নমস্কার, আজকের মেনু কাতলা মাছের কালিয়া। প্রথমে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে কাঁচা লঙ্কা এবং গোটা গরম মশলা ও গোটা জিরে দিয়ে বেটে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, কসৌরি মেথি এবং একটা মিডিয়াম সাইজের টমেটোকে বেটে নিয়েছি। আমি নোড়াতে বেটেছি, আপনারা চাইলে গ্রাইন্ডারেও বাটতে পারেন। এরপর রসুনটা আমি 1 চামচ এবং আদাটা 1 চামচ হয়েছে। এরপর আমি 200 গ্রাম মতো মানে কাতলা মাছকে 4 পিস করে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল গরম হওয়ার পর তেল মাছগুলোকে ছেড়ে সুন্দর করে ভেজে নিয়েছি, লাল লাল করে একদম। এবার মাছ ভাজা হয়ে গেলে মাছটাকে তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলেই আমি 8 চা চামচ মতো গোটা জিরে এবং 1টি শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিয়েছি। এবার লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ বাটাটাকে এড করে দেব। এবার পেঁয়াজ বাটাটা দেওয়া হয়ে গেলে 1 চামচ নুন দিয়ে দেবেন। নুন দেওয়া হয়ে গেলে 8 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবে। হলুদ গুঁড়োটাকে এবং নুন হলুদকে ভালো করে কড়াইয়ে আলতোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ভাজা হয়ে গেলে আদা বাটা, রসুন বাটা যোগ করে দিতে হবে। এরপর সুন্দর করে ঢাকা দিয়ে দিতে হবে মিনিট 2 মতো। ঢাকা খোলার পর দেখুন আদা বাটাটাকে দিয়ে দিয়েছি। আদা বাটা দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা খোলার পর দেখুন কত সুন্দর মশলা কষানো হয়ে গেছে। এবারে মশলা কষানো হয়ে গেলে আবার ঢাকা দিয়ে নিতে হবে। এবার এদিকে দেখুন 2 চামচ টক দই, তার সঙ্গে আমি ফেটিয়ে নিয়েছিলাম টক দইটা, তার সঙ্গে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই জিরে গুঁড়োটা দিয়ে আপনারা ভালো করে টক দইটাকে মিশিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কষানো মশলাকে ভালো করে নাড়াচাড়া করে এবার ফেটানো টক দইটা দিয়ে দিতে হবে। টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে এবার টক দইয়ের বাটি ধোয়া জলটা ওই মশলার সঙ্গে দিয়ে দিতে হবে। মশলার সঙ্গে দিয়ে দিলে মশলাগুলো ফুটে এলে 8 চা চামচ মতো কসুরি মেথি দিয়ে নিতে হবে। কসুরি মেথি দিয়ে ভালো করে দেখবেন মশলাগুলো ফুটে গেলে মাছটা এড করে দিতে হবে। এবার মাছ দেওয়ার পর আবার ভালো করে চারিদিকে নাড়িয়ে নিতে হবে। এবার মাছ দিয়ে নাড়াচাড়া করানো হয়ে গেলে আবার ঢাকা দিয়ে নিতে হবে। বেশি নয়, মিনিট 4 ঢাকা দিলেই হবে। মিনিট 4 পর ঢাকা খোলার পর দেখুন মাছের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 8 চামচ মতো চিনি, 8 চামচ মতো গাওয়া ঘি উপর থেকে ছড়িয়ে দিয়ে এবার গোটা গরম মশলার একটা গুঁড়ো আমি ঘরেই মিক্স করে বেটে নিয়েছি মিক্সিতে। এবার ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিতে হবে। দিয়ে মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মাছ এবং মশলা খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে মশলা থেকে দেখুন কত সুন্দর জল ছেড়ে দিয়েছে, ভালো করে মিশিয়ে গেছে। এবার আমি আধ বাটি থেকে একটু কম আমি ওই গরম জল এড করে দিয়েছি। এবার আমি দেখুন আঁচটাকে দেখিয়ে নিয়েছি, মিডিয়াম আঁচে রাখবেন এবং উপর থেকে একটি কাঁচা লঙ্কা দিয়ে দিবেন। আপনারা যদি যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন দিয়ে আবার ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিবেন। ঢাকা খোলার পর দেখুন কত সুন্দর ফুটেছে এবং তেলও ঝরে গেছে। এবার পরিবেশন করার সময় দেখুন কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।